আরো উপস্থিত আছেন সিনিয়র সার্ভেয়ার, যারা আমরা গ্রামের ভাষায় বলি আমিন, যারা দীর্ঘ 10 বছর 15 বছর 20 বছর অভিজ্ঞতায় এই পেশার সাথে জড়িত আছেন। তাদের অভিজ্ঞতাকে আর তাদের এই দীর্ঘ অভিজ্ঞতার পরেও এখানে নতুন কিছু জানার জন্য এবং শেখার জন্য আসছেন, সেই জন্য আমার হৃদয় থেকে অন্তস্থ থেকে রইল শুভেচ্ছা। তো আজকে আমরা এখানে সার্ভেয়ার আমিন প্রশিক্ষণ শিখতে আসছি, তাই না? এখন এই সার্ভেয়ার আমিনটা আমরা কিন্তু অন্যান্য সার্ভেয়ার আমিন প্রশিক্ষণের থেকে একেবারে ব্যতিক্রম চালু করব। কেন আমরা বলবো যে ব্যতিক্রম? আমরা এখানে দেখেন দুইটা কথা লিখে দিছি, ডিজিটাল, আমিনশিপ, অ্যানালগ, স্মার্ট, এভাবে লেখা আছে। এখন ডিজিটালটা কি এবং অ্যানালগ আবার স্মার্ট, আপনাদেরকে মূলত আগে হাতে খড়ি অ্যানালগটা শেখানো হবে। এই অ্যানালগ শেখানোর পর আপনাকে শেখানো হবে ডিজিটাল পদ্ধতি, স্মার্ট পদ্ধতি। এখন ডিজিটালকে আর স্মার্টকে তো একই বলতে পারতেন, ডিজিটাল এবং স্মার্টের মধ্যে পার্থক্য কি? আমি বলি, অ্যানালগটা হচ্ছে বাস্তবে মাঠে মানুষের যেভাবে যোগ বিয়োগ করে, এটা হচ্ছে ডিজিটাল। আর আপনি একটা ক্যালকুলেটর নিয়ে দশমিক সংখ্যার সাথে যোগ করেন, অল্প সময়ের মধ্যে অনেক যোগ করে ফেলতে পারবেন। এটাই হচ্ছে ক্যালকুলেটর দিয়ে যে যোগটা করেন, এটা হচ্ছে ডিজিটাল। বর্তমান যুগে আপনি কল্পনাও করতে পারবেন না ডিজিটাল ভূমি জরিপটা এতটা উন্নত হয়েছে। কেমন উন্নত হয়েছে দেখেন, এই যে আপনাদের যে মিঠাপুকুর উপজেলায় আমি আসছি, আমি যদি এখানকার একজন পুরাতন অচেনা সার্ভেয়ারও হয়ে থাকি, আমার মতো একজন সার্ভেয়ারকে যদি 5 মিনিট প্রশিক্ষণ দেওয়ানো হয়, সে কিন্তু এই এলাকার কার কোন কোন জমিগুলো মালিকের সীমানার সমস্যা আছে সে সব বলতে পারবে। হার্ডওয়্যার বলবে যেটা তো নম্বর দাগ, এটা সীমানা, অমুক মালিক, সব বলতে পারবে। কিভাবে সম্ভব? গুগল ম্যাপের মতো লোকেশন দিয়ে ঘুরবেন, দেখবেন জমি মাপা হয়ে যাবে। আপনার স্যাটেলাইটের মধ্যে অটোমেটিক আপনি দেখতে পারবেন কত নম্বর দাগের উপরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি আমার সার্ভেয়ার যারা আছেন দীর্ঘ 20 বছর, আমি তাদেরকে কাছে পেয়ে আমি প্রাউডফুল এই জন্যই যে এখানে অ্যানালগের সাথে কিছু আমরা তার কাছে মত নিতে পারবো। তো আপনি একজন সিনিয়র সার্ভেয়ার, আপনার সাথে মত নিব। তা আপনি বলেন, একজন সার্ভেয়ার সব থেকে ভূমি জরিপতে প্রতিবন্ধকতা কিসের সৃষ্টি হয়? আমি একটু বলবো, আপনি শুধু মত দিবেন। যে একটা সার্ভেয়ার মনে করেন যে এই ঘরটার প্রশস্ত এই জায়গা থেকে এই জায়গায় 15 ফিট। এখন একটা নকশায় মনে করেন যে 15 ফিট দেওয়া আছে, এখান থেকে এটার দূরত্ব 15 ফিট। এখন যদি আপনি এই মাপটা 5 ফিট 2 ফিট সামনে থেকে নেন, তাহলে ওটা 2 ফিট সামনে আগে যাবে না? এই মাপটা যদি আপনি লোকেশনের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে একটা জায়গায় যাওয়ার সাথে সাথে আপনি সীমানাটা বলে দিতে পারেন, অবাক। একজন 20 বছরের অভিজ্ঞ আমি যদি মনে করেন যে 20 বছরের অভিজ্ঞ আমি হয়ে থাকি, আমিও পারবো না, নতুন আমি করতে পারবো না। আমি যত অভিজ্ঞ হয়ে আমি পারবো না, কারণ ডিজিটাল বিষয়টা এমনই। একটু আপনার এই ডিজিটালের বিষয় নিয়ে আসলে তো মূলত আমরা পরামর্শ বলতেছি, আজকে আমরা জানবো আসলে এই বিষয়গুলো। আমরা আজকে ক্লাস করতেছি না, আমরা উভয় পরিচিত হব, এটা কেন শিখবো। ডিজিটাল আমিনশিপটা হচ্ছে আপনি অল্প সময় আগের বিষয়টা আমি বলি, যে সময় মিশরীয় পিরামিডটা আবিষ্কার হয় তার আগে পিথাগোরাস, আর্কিমিডিস, তারও সময় মানুষ জমি পরিমাপ করতো কিভাবে জানেন? একটা লোক 1 ঘন্টায় কত কিলোমিটার দৌড়াইতে পারে, এরকম লোক নিয়োগ করা হইতো। সেই লোক দৌড়ের উপর নির্ভর করে জমি পরিমাপ করা হইতো। তখন ডাং ছিল না। তারপরে চলে আসলো কি? ডাং মানে লাঠি দিয়ে পরিমাপ করলো মানুষ। মানে একটা গাড়ি ঘন্টায় কত কিলোমিটার দৌড়াইতে পারে সেই হিসাবে জমি পরিমাপ করতো। কারণ জমির মূল্য বেড়ে গেল, পরে ডাং দিয়ে শুরু করলো। মিশরের নীল নদ ভাঙে যাইতো, চর গাছতো, তখন এই আকৃতি নষ্ট হয়ে গেল, তখন নকশা তৈরি করলো। তারপরে এভাবে তৈরি হলো শিকল থেকে শুরু হলো ফিতা থেকে এখন হয়ে গেছে ডিজিটাল। এখন দূরবীন দিয়ে থাকে, ক্ষেত দিয়ে পাথর দিয়ে ঘুরে বেড়ার জন্য। তাহলে আপনার এই যে
জরিপগুলো, ডিজিটাল জরিপগুলো আমি যদি আপনাদেরকে ডিজিটাল শিখে এখন ছাড়ে দিই, মাপা শুরু করেন, তাহলে এটা কি যুক্তি হবে? আমাকে অ্যানালগ জানতে হবে এটা কিভাবে কাজ করে। একজন অ্যানালগ সার্ভেয়ার আসে আপনার ভুল ধরে ফেলবে, আপনারও স্কিল ধরে মাপা শিখতে হবে, শুধু ডিজিটাল শিখানো যাবে না। এই জন্য প্রথমে আমরা শিখাবো আপনাদেরকে অ্যানালগ ভূমি জরিপ, যেটা হাতে করে দিয়ে আপনি শিখবেন। এবং এখন স্মার্ট ভূমি জরিপটা কি কেন বলছি? স্মার্ট ভূমি জরিপটা আমরা এটাকেই বলছি, স্মার্ট হচ্ছে এত গণিত, অঙ্ক, ত্রিকোণমিতি, সাইন, কোসাইন আমাদের শিখার এখন সব বয়স নাই, বয়স থাকলেও মন মানসিকতা নাই। আমরা একটা সূত্র যেন 100 সূত্র সমান কাজ করে এমন কিছু স্মার্ট কৌশল পদ্ধতি ব্যবহার করব যেন 1 সূত্র 100 সূত্র সমান কাজ করে, সেটা দলিল এবং প্রমাণসম্মত। এটা আমরা সূত্রকে আপনাদেরকে দলিল আকারে প্রমাণ করে দিব। দেখেন আমি এখানে একটা কথা বলবো, স্মার্ট ভূমি জরিপে আপনারা অল্প সময়ের মধ্যে একই সূত্র খাটিয়ে জমি পরিমাপ করতে পারবেন। প্রথমত আমি আপনাকে বলছিলাম মানুষের একটা দরের উপর ভিত্তি করে জমি পরিমাপ করা হতো। এটা যদি এখন স্মার্টে আসতেন, আগে এক সময় মানুষ জমি পরিমাপ করে, এখনো জমি পরিমাপ করে প্রায় 95% গড় পদ্ধতিতে জমি পরিমাপ করে। এই গড় পদ্ধতি আসলো কোথা থেকে? আগের জমিনের এত মূল্য ছিল না। কি ছিল মূল্য? মানুষের যতদিন যাচ্ছে গুরুত্ব বাড়তেছে, জমি গুরুত্ব বাড়ার সাথে সাথে এখন 2 ইঞ্চি জমিও ছাড়তে চায়, 1 ফিটও ছাড়তে চায়। সেদিন আমি মতিঝিলে জমি পরিমাপ করলাম, 6 ইঞ্চি জমির জন্য একটা 10 তলা ফ্ল্যাট বানিয়ে দিচ্ছি। তাহলে জমির মূল্য বৃদ্ধি পাচ্ছে, এখন আমাদের কৌশল পরিবর্তন করতে হবে। আমাদের দেশে বর্তমানে 95% জমি গড় পদ্ধতিতে পরিমাপ করা হয়। গড় পদ্ধতি কি? একটা গড় পদ্ধতি পরিমাপ আপনাদেরকে আমি দেখাই। দেখেন গড় পদ্ধতির পরিমাপ যদি এরকমই হয়, এটা আমি উদাহরণ দিচ্ছি, এটা আপনাদেরকে শেখাচ্ছি না, উদাহরণ দিচ্ছি। এখনকার যে জমি পরিমাপ গুলো সেটা আমি দেখাচ্ছি। বাংলাদেশে প্রায় 95% এই পদ্ধতিতে জমি পরিমাপ তৈরি হয়। এটা একটা ধান ক্ষেত মনে করেন, এইখানে মনে করেন যে 70 ফিট আছে, এখানে আছে 80 ফিট, এখানে 75 ফিট, এটা হচ্ছে 68 ফিট, এটা হচ্ছে 100 ফিট, 105 ফিট, 105 ফিট। আপনারা করে কি জানেন? এই 70 যোগ এটা কিন্তু 95% জমি এই পদ্ধতি পরিমাপ হচ্ছে বর্তমানে, যোগ 80 যোগ 75 যোগ 68, এইভাবে হওয়ার জন্য এই ভাগ দেন 4, যোগ করে না চারটে ভাগ এগুলো যোগ দিয়ে দেন তো। আর 100 এখানে হচ্ছে আড়াই, হ্যাঁ 102.5, এই দুটোকে এটাকে গুণানো হবে। এটা হচ্ছে 100 যোগ 105, 105, এই ভাগ হচ্ছে 2, এটা 73.25, 25 গুণন, আর এটা 102.5, এই দুটাকে গুণন দেন তো সার্ভিসে। 7,500 7,508, 7,508, এটাকে ভাগ দেন 435.6 দিয়ে, তাহলে শতক আসবে 0.6, তাহলে জমির পরিমাণ কত হয়? 17.24 শতক হবে। এই সাইডে লিখে এটা এখানে আসবে 17.24 শতক। এটা হচ্ছে এই পদ্ধতিতে এই জমিটা তারা পরিমাপ করে থাকে। এটা কি বুঝতে পারছেন? কে বুঝতে পারেন আমাকে একটু বলবেন।
435 হ্যাঁ 400, এটা একটা প্রশ্ন, এটা আমরা একক, ঠিক আছে, এটা বিষয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে মোট এত বর্গফুট সমান 100। এটা হচ্ছে বর্গফুট, এটা হচ্ছে মুখস্থ করার বিষয় আপনার, যা এটা মুখস্থ রাখতে হবে, যেমন সূত্র থাকে, এটা সূত্র একটা। তাহলে জমি পরিমাপের সূত্র যদি এত সহজ থাকে, তাহলে আমাদের জ্যামিতির দরকার কি? এটা সেই কালে ব্যবহার করছিল, এখন আমাদের ভূমি জরিপ বিদ্যায় এখনো আমিনশিক যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এই গড় পদ্ধতি শেখায়। তাহলে তো আমার আর জ্যামিতি করার দরকার নেই, এখানেই শেষ। আমাদেরকে জানতে হবে, দরকার বলে এই পদ্ধতিতে পরিমাপ করেন, আমি বাধা দিব না, কিন্তু আপনার ভিতরে সঠিকটা জানা রাখার পর আপনি এটা করিও। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যখন একটা সঠিক পেশা বেছে নেব, তখন আমাকে বৈধটা সঠিকটা আমাকে জানতে হবে। এটা চলতো আজকে থেকে 20 বছর আগে, 10 বছর আগে, 5 বছর আগে আমি মানে নেই, কিন্তু বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে এটা আমরা আমাদেরকে পরিহার করতে হবে। কিন্তু এটা জেনে রাখা, আমার কথা হচ্ছে আপনি সবটাই জেনে রাখেন। তাহলে আমরা ভূমি জরিপ আমরা কি কি শিখতে পারবো? আপনি প্রথমে বললাম, আমাদের এই ডিজিটাল পদ্ধতির মধ্যে কিছু অ্যাপস আছে, আপনার মামলা মোকদ্দমা অটোমেটিক তৈরি হয়ে যাবে। আমাদের নিজস্ব কিছু অ্যাপস আছে, আপনি আমাদের অ্যাপসের মাধ্যমে অল্প সময়ের মধ্যে প্রতিবেদন করতে পারবেন। আমাদের অ্যাপসের মাধ্যমে আপনি নকশা পরিমাপ করতে পারবেন। আমরা কম্পিউটার দিয়ে জমি পরিমাপ করতে পারবেন, কম্পিউটার ছাড়াও করতে পারবেন। অনেকে আসলে কম্পিউটারটা নিলে একটা মনে করেন মরা, মনে করেন যে একটা ভালো যন্ত্রপাতি নিয়ে আসছে, কিন্তু মোবাইল দিয়েও করতে পারা যাবে। মোবাইল এখন কম্পিউটার থেকে কম না। হ্যাঁ, আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের অনেক অ্যাপস আছে, আমরা অ্যাপস তৈরিও করি। এই অ্যাপসগুলো দিয়ে আপনার জমি পরিমাপ করতে পারবেন। তাছাড়া আপনি আর কিছু প্রতিশ্রুতি দিচ্ছিলেন কি? আপনার একটু লিফলেটটা দেন। একটা মুসলিম ফারাইজ পড়াশোনা করতে গেলে অনেক পরিশ্রম, প্রায় মুসলিম ফারাইজের উপর অনেক কিছু জানতে হয়। আমাদের মুসলিম ফারাইজ আপনি 1 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন, 1 মিনিটের মধ্যে প্রতিবেদন হয়ে যাবে। এরকম বর্তমান তথ্য আছে, কিন্তু আমাদের এটাও জানেন। তারপর যে আপনার খতিয়ানের হিসাব করে মালিকানা যাচাই করা, এটাও আপনারা ডিজিটালের মাধ্যমে করতে পারবেন। আর এখানে আপনি উনি প্রতিশ্রুতি দিচ্ছে আপনাদেরকে টোটাল স্টেশনটা কি, ওই মোবাইলটা নেন, আমি ওদের একটু দেখাই দেবো।